তো হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমি পূর্ণিমা চলে এলাম তোমাদের ছোট্ট একটা সুন্দর একটা আমি মৌসুমী আইল্যান্ড পৌঁছে গেছি। আর আমরা পাশেই রুম নিয়ে নিয়েছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমার টেন্ট। আমরা অবশ্য টেন্টে নিইনি, আমরা নিয়েছি ওপরে রুম নিয়েছি। আমরা একসাথে 10 জন এসেছি। তো চলো আমাদের রুমটা দেখাই তোমাদের। আর সামনে কিন্তু সমুদ্র দেখো আমাদের। আমরা যেই রিসর্টটা নিয়েছিলাম সেই রিসর্টের গায়েই সমুদ্র। তোমাদের রিসর্টের নাম বলে দিই, আমাদের রিসর্টের নাম ডলফিন। এখানে এসো, আসলে তোমরা রুমের ব্যালকনি থেকে তোমরা কিন্তু সমুদ্রটা উপভোগ করতে পারবে। তো আমি জাস্ট তোমাদের এখন একটু সমুদ্রটা দেখাই। কি বলবো, এখন নিলিবিলি ফাঁকা, যেহেতু এখন 11:30 15 প্রায় বাজে। দেখো ফাঁকা কিন্তু একদম। তো রুম দেখানোর আগে একটু সমুদ্র তোমাদের আমি দেখিয়ে নিলাম। এত সুন্দর জায়গাটা, কি বলবো, শুধু সমুদ্রের ঢেউর আওয়াজের আওয়াজ। আমি এখন এসে কিন্তু এখন ড্রেসও চেঞ্জ করিনি, শুধু ব্যাগগুলো জাস্ট ঘরে রেখে এসেছি। আর সমুদ্রের খুব পাশে একটু ঘুরে আসছিলাম। এবার যাবো রুমে যে সব ড্রেস চেঞ্জ করবো, তারপর চলে আসবো চান করতেও। চান করার আগে যে আমরা অনেক দূর থেকে এসেছি, আসার পরে একটু বসেছিলাম, তারপরে কিন্তু আমাদের সকালবেলা টিফিন শুরু হয়ে গেছে। দেখো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা করে ডাব কেটে দিয়েছে, যেহেতু আমরা অনেক রোদ থেকে এসেছি। ডাব খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সকালের খাবার তৈরি। এই দেখো সকালের আমাদের ব্রেকফাস্টে আছে ডিম ম্যাগি। তো ডাব খাওয়ার পরে ডিম ম্যাগি খাচ্ছি, বেশ মজা হচ্ছে খেতে, যেহেতু রান্না করতে হচ্ছে না, সামনে পেয়ে যাচ্ছি। তো আমরা ডিম ম্যাগি খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে ড্রেসটা চেঞ্জ করে দেখো খুব সুন্দর জায়গাটা। কাঠের ব্রিজ গাইস, আমি এই প্রথম ফার্স্ট দেখছি কাঠের মানে কাঠের সিঁড়ি, সরি ব্রিজ না, কাঠের সিঁড়ি। খুব সুন্দর লাগছে। তো ড্রেসটা চেঞ্জ করে চলে যাব সমুদ্রে। তো এখন আমি যাচ্ছি, পরে দিদি ভাইরাও আসবে, ওরাও আসবে। তো দেখো মানে ভাবছি প্রচণ্ড গরম লাগছে, একটু পা ভিজিয়ে আসি সমুদ্র থেকে। তো চলে এলাম, চলে যাচ্ছি। আর আমার ছেলে আর একটা পাশে আমাদের সঙ্গে যে দিদিভাইটা গেছিলো, দুটো দিদিভাই, তাদের ছেলেরাও কিন্তু এসে রেস্ট নিয়ে দেখো সমুদ্রের জলে কিন্তু ওরা খেলা করছে। আর দেখো এখানে কাঠের সিঁড়িটা এতটাই উঁচু, আমি খুব নামছি খুব সাবধানে, যে এখানে কিন্তু পাকা সিঁড়ি নেই, যেহেতু কাঠের মানে বাঁশ দিয়ে সিঁড়ি করা রয়েছে। যে কিছু ধরে যে নামবো সে ধরারও ব্যবস্থা নেই। খুব সুন্দর। তো ভয়তে ভয়তে নামলাম। দেখো গাইস, দেখো মানে সমুদ্রের উপভোগটা নিচ্ছি আমি, কি বলবো, মানে এত সুন্দর একটা নিরিমিলি সুনসান ফাঁকা সমুদ্র কিন্তু দেখাই যায় না। দীঘাতে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়, লোকজন এত থাকে যে তুমি শান্তি একটু স্নান করতেও পারা যায় না। কিন্তু এখানে কিন্তু তুমি গা ভাসিয়ে সারাক্ষণ পড়ে থাকো। আর দেখো এখান থেকে দেখো আমাদের এই যে আমাদের রিসর্টটা নেওয়া, দেখেছো এখানে এই দেখো লাল রঙের যেই তোমার বিল্ডিংটা, ওইটা আমাদের নেওয়া আছে। তো আমাদের এই রিসর্টের ওখান থেকে কিন্তু ব্যালকনি থেকে কিন্তু আমরা সমুদ্র উপভোগটা করতে পারছি। দেখো খুব সুন্দর মজা। বেশ আমি কিন্তু পা ভেজাতে এসেছি, চান করতে আসিনি, চান করতে আসবো দিদিদের সাথে। তো এখন একটু আসলাম, এসে একটু পাটা একটু ভিজালাম, আরও ভিজানোর থেকে দেখতে আসলাম যে আমার হেরো দুটো ঠিকঠাক আছে কিনা। আর এখানে দু তিনটে শর্টস ভিডিও আমি বানালাম। তো এখন আসবো চান করতে। সবাই মিলে আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ড, খুব মজা হচ্ছে। আরে তো সমুদ্রে স্নান করতে চলে এসেছি। কে কে স্নান করবে মৌসুমী আইল্যান্ড, চলে এসো চলে এসো। আমি তো এসছি স্নান করতে, আর তোমাদের সঙ্গে তো অনেক দিদিরা দাদারা এসছে, আমার মোট 10 জন এসছি স্নান করতে। আরও ওরা সব স্নান করছে ওই সাইডটা, আর আমি স্নান করছি। এই যে এখন সবে নামিনি, নামবো সমুদ্রে, নামবো স্নান করতে। আমার তো স্নান করে আগে চলে গেছে রুমের মধ্যে, যেহেতু রুমটা তো একদম ফাঁকা রয়েছে। একদিক থেকে ভালো না তো, সমুদ্র মানে দীঘায় যেমন প্রচুর লোক থাকে, কিছু সময় লোকে, আর মৌসুমী এলাকা পুরো ফাঁকা নিরিবিলি। তুমি স্নান করো, মজা করো, দেখো পুরো ফাঁকা নিরিবিলি। দেখো তেমন রং টং মিশিয়ে বললেই চলে। তোমাদের খাবার দিয়ে দিয়েছে। এইখানে আছে কি তোমাদের বলি, ভাত আছে, একটা পেঁয়াজ, একটা লেবুর কুচি, ডাল, আলু ভাজা, এটা হয়তো আলু পটলের তরকারি। এখানে আছে তোমার চিংড়ি মালাইকারি, আর এখানে একটা মাছ আছে, একটা মাছ। এটা হয়তো যত সময় রুই মাছ না কাতলা মাছ, জানি না, রুই মাছই হবে হয়তো।
রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, রান্না খুবই সুন্দর হয়েছে, ঘরোয়া রান্নার মধ্যে খুব সুন্দর রান্না হয়েছে। ঝাল তো আমরা খাই না, একদম ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক, লবণ ঝাল একদম পারফেক্ট। গাইস, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো কি না জানি না, তোমাদের একটু বলে দিই। আমরা দেখো দোকানে খেতে যাই বা অনুষ্ঠান বাড়িতে খেতে যাই, আমাদের কিন্তু কাগজের প্লেট ইউজ করা হয়, আর এখানে কিন্তু তোমার কাঁসার থালা বাটিতে কিন্তু রীতিমতন পরিবেশন করা হয়। তো আমি জিজ্ঞাসা করলাম দাদাকে, ওখানকার দাদাকে, বলছে হ্যাঁ গো, আমরা এভাবেই লোকরে দিয়ে যত্ন সহকারে কিন্তু পরিবেশনটা করা হয় আমাদের এই রিসর্টে। তো সবাইকে বলবো সবাই এসো ডলফিন রিসর্টে, খুব যত্ন সহকারে কিন্তু পরিবেশন করা হয়, খাওয়ানো হয়। শেষ পাতে চাটনি পাঁপড়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলা একটু রেস্ট নেব। তো চলো তোমাদেরকে দেখাই যে আমরা কোন রুমে আছি। দেখো এটা কিন্তু ব্যালকনি থেকে কিন্তু সমুদ্রটা দেখতে পাচ্ছি। তো চলো এবার দেখাবো ঘরের ভেতর থেকে সমুদ্র। তো এদিকে আমার ছেলে দেখো গাইস, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমি কিন্তু নাইটি পরে নিলাম, জাস্ট এখন তো ঘুমাবো বলো। দুপুরবেলা ঘুমটা, আর এত হাওয়া আসছে গাইস, দেখো জানলার গামছা মেলে দিয়েছি, ভিজে গামছা, তো এত ফুরফুরে হাওয়া আসছে, পাখা এসে কিছুই লাগবে না। দেখো এখান থেকে সমুদ্র দেখতে পেলে। তো ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এদিকে সন্ধ্যার সময় চা আর তোমার অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, নাচ গানও হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো রাতের খাবারে চলে এলাম। রাতে আছে আলু ভাজা, ডাল, চিকেন, পেঁয়াজ আর একটা লেবু। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। তো এখন কিন্তু অনেকটাই বাজে, দেখো এখন বাজে কিন্তু 6:30 মতন। ঘুম থেকে উঠে গেছি, সকালবেলা সমুদ্র দেখবো, সমুদ্রের মানে সমুদ্রের অবস্থাটা কেমন আছে সকালবেলাটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে গাইজ। ভেবেছিলাম তো আরও অনেক সকালবেলা উঠবো, সূর্য ওঠাটা দেখবো, কিন্তু কালকে রাতে এতটাই ঘুমিয়েছি যে অনেকটা বেলা হয়ে গেছে উঠতে, তবু 6:30 বাজে। তো দেখো মানে ওইটা কাঠের সিঁড়ি থেকে নামতে প্রচণ্ড সাবধানে নামতে হয়। তো মনে হচ্ছে সমুদ্রের হাওয়াটা এত সুন্দর লাগছে গাইস, আর কালকে রাতে প্রচণ্ড ঘুম ভালো হয়েছে, এসি ছাড়া পাখা ছাড়া যে এত সুন্দর প্রকৃতির হাওয়া, মানে এত সুন্দর ঘুম হয়েছে। তো পুরো সমুদ্রটা যেন পুরো ফাঁকা শুনশান, সমুদ্রে আছি আমি একা, আমি চারিদিক দেখো, চারিদিক কেউ কোথাও নেই, কোনো লোকজন নেই, আর এদিকে আছে সমুদ্রের ঢেউ, একের পর এক ঢেউ উতাল পাতাল করছে, কিন্তু তার কিন্তু একটুও বিশ্রাম নেই, একটুও কিন্তু তার রেস্ট নেই। তো আমি দু হাত ছড়িয়ে কিন্তু বেশি বেশি করে হাওয়া গায়ে মেখে নিচ্ছিলাম, এত সুন্দর মানে বিশুদ্ধ হাওয়া, মানে কি বলবো, খুবই সুন্দর হাওয়া। আর যাই হোক ভালো লাগলো এখানে। এখান থেকে রুমে যে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি খাওয়ার জায়গায়। তো সকালবেলার ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর ডিম। তোমাদের ঘোরা হয়ে গেছে, আমরা ছেড়ে চলে যাচ্ছি, সবাই চলে আসছে পেছনে। মৌসুমী আইল্যান্ড খুব মজা হলো, ঘুরলাম, ভালো খাওয়া দাওয়া হলো। এবার টাটা বাই বাই মৌসুমী আইল্যান্ড। তো সারা লোক দেখছেন, ওদের নিয়ে না।